তল্লাশি চালানোকে ঘিরে উত্তেজনা, পরীক্ষার্থীদের হামলায় আহত হয় 6 শিক্ষক। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলে। উল্লেখ্য, নকল রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে সংসদ নির্দেশিত পদ্ধতি মেনে এদিন আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করছিলেন চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকেরা। সেই তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার। তল্লাশিতে বাধা দেয় পড়ুয়াদের হামলায় আহত হয় শিক্ষকেরা। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, চামাগ্রাম হাই স্কুলে, কান্দিটোলা হাই মাদ্রাসা, চরসোজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুল এই তিনটি স্কুলের পরীক্ষার সিট পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। যদিও এই ধরনের ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত নয়। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর যেন না হয় তাও লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন তিনি। জানেন হয়তো, যেটা একদমই অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়। সেটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে এই জাতীয় ঘটনা। কয়জন শিক্ষক কি আহত আছেন শুনেছি, এটা ডিটেইল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেইল রিপোর্ট পাঠানোর জন্য। যেটা শুনেছি 4 জন অথবা 6 জন টিচার ইনজিওর্ড হয়েছেন। তার মধ্যে 2 জনে একটু তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি, একটু গ্রেভ। তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে, হয়তো তারা অ্যাডমিটেড। ডিটেইল ইনফরমেশনটা এখনও পাইনি। তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয়, ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে। স্টুডেন্টরা খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি। তো সেটা খুব স্বাভাবিক প্রসেস। এক্সামিনেশনের স্যাংটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে। এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। 2089টা ভেন্যু রয়েছে আমাদের, তার মধ্যে একটিতেই হলো। বাকি 2088টা ভেন্যুতে কিন্তু পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হয়েছে। কোথাও কি ব্যবস্থা নেবেন? এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি, তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেব। এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব, যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয়। তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো বলছি স্যার, পরীক্ষা যাতে ঠিকঠাক। অন্যদিকে সংসদ সভাপতি আরো জানিয়েছেন, এই ঘটনায় হামলাকারী 11 জন ছাত্রকে শনাক্ত করা হয়েছে। তারা কান্দিটোলা হাই মাদ্রাসার পড়ুয়া। এ নিয়ে পরীক্ষা শেষে কান্দিটোলা ও চামাগ্রাম হাই স্কুল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করা হবে। পাশাপাশি ওই 11 জন ছাত্রকে কলকাতায় সংসদ দপ্তরে ডাকা হতে পারে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চামাগ্রাম হাই স্কুলে হয়েছে, ওখানে কামডিতলা হাই মাদ্রাসার স্টুডেন্টরা এই গোলমালটা জাস্ট করেছে। আমরা যার খবর পেয়েছি 11 জন স্টুডেন্টকে আইডেন্টিফাইও করা হয়েছে, কারণ ওখানে সিসি ক্যামেরা ছিল। আমাদের নির্দেশ অনুযায়ী ওখানে সমস্ত এন্ট্রান্সে যেখানে ফ্রিস্কিং জোন, সেখানে হচ্ছে সিসি ক্যামেরা লাগানোর কথা। সেই সিসি ক্যামেরা থেকে টোটাল 11 জনকে আইডেন্টিফাইও করা হয়েছে। তো আপাতত তাদেরকে পরীক্ষা তারা দেবে, সেপারেট ঘরে তারা পরীক্ষা দেবে এবং যথাযথ আরও সিকিউরিটি আমাদের পক্ষ থেকে আরও বাড়ানো হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাথে সবসময়ই কিন্তু সহযোগিতা করছে, পুলিশি বন্দোবস্তও থাকবে। পরীক্ষা হোক, তারপর আমরা কনসার্ন ওই স্কুলে যে স্কুলে আছে চামাগ্রাম হাই স্কুল এবং হচ্ছে কামডিতলা হাই মাদ্রাসা, দুজনের সাথে আমরা কথাবার্তা বলবো। তাদের জেনারেল সুপারভাইজারদের আমরা হিয়ারিংয়ের জন্য ডাকবো। দরকার হলে 11 জন ছাত্রকে আমরা কাউন্সিলে আমরা কলকাতা বিদ্যাসাগর ভবনে ডাকবো। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।